আজকের রেসিপিটা যারা ঝগড়া করেন তাদের জন্য না, কারণ যারা ঝগড়া করে এগুলো খেলে তাদের গলা ধরে, গলা চুলকায়। আজকের রেসিপিটা শুধু ভালো মানুষদের জন্য। কচু শাক বা কচু আমরা মোটামুটি সবাই খেয়েছি। এই কচু ফুল যে খাওয়া যায় এটা কিন্তু অনেকেই আমরা জানি না। তো আপুরা সবাই তাড়াতাড়ি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আজকে আপনাদের এই কচু রান্নাটা আমি শিখাবো। কচু না, কচুর ফুল। এই ফুলগুলো ছোটোবেলা কিন্তু আমরা মনে করতাম ধরা যাবে না, হাত চুলকাবে। সত্যিই কিন্তু একটু হাত চুলকায়। মানে আমি কাজ করলে আমার বিড়ালগুলো আমার আশেপাশেই থাকে, কেউ কোনো কিছু মনে করেন না। এই কচু ফুলের ভিতরের যে দেখলেন একটা লম্বা ফুল, ওটা ফেলে দিয়েছি। আর এই নরম এটা উপরের যে অংশ পাতাটা, এটা আমি সুন্দর করে যে কেটে নিলাম। আর এই যে লম্বা এই ফুলগুলা কিন্তু প্রচুর গলা ধরে, ওইগুলা ফেলেই নিতে হবে, এই লম্বা এই ফুলগুলা, ঠিক আছে? তো আমি সুন্দর করে কচুগুলা কেটে আমি ধুয়ে সেদ্ধ করে নিব। কচু রান্না করলে আমি অনেক সময় সেদ্ধ করে পানিটা ফেলি না, কিন্তু আমার জামাই শুধু আমাকে বকা দেয়, সেজন্য কচু সেদ্ধ করে এখন পানি ফেলে দেই। কারণ কচুর পানিটাই যদি ফেলে দেই, আমার মনে হয় পুষ্টির সমস্ত গুণাগুণ ভিতরে যা আছে সব তো পানির সাথে চলেই গেল। আর এই কচুটা যখন ধুবেন, যে কোনো কচু জাতীয় যখন আপনার হাত দিয়েই ধুতে হবে। ধোয়ার পরে হাতটা অবশ্যই কিন্তু চুলকাবে। চুলকানোর পরে আপনি সুন্দর করে একটু লবণ দিয়ে হাতটা ঘষে একটু সরিষার তেল মেখে নেবেন। ঘরে লেবু থাকলে একটু লেবুর রস মেখে নেবেন, তাহলে চুলকানিটা কমে যাবে। তো যেইটাই থাকুক, লবণ তো সবসময় ঘরে থাকেই। একটু লবণ দিয়ে হাতটা ঘষা দিয়ে তারপরে সরিষার তেল থাকলে সরিষার তেল মাখিয়ে নেবেন হাতে, নয়তো একটু লেবুর রস মাখিয়ে নেবেন। তো লবণ দিয়ে আমি সুন্দর করে কচুটা সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে যাওয়ার পরে সুন্দর করে আবার একটু কাঁচা পানি দিয়ে আমি ধুয়ে নিব। আমি এখানে একটু হলুদ ও দিয়ে দিয়েছিলাম, কালারটা দেখেন সুন্দর আসছে। আমার কচুটা সেদ্ধ হয়ে গিয়েছে। ঠান্ডা মানে পুরা গরম ভাপে ক্যামেরা ঘোলা হয়ে গেছে। তো ঠান্ডা পানি দিয়ে আবার একটু আমি ধুয়ে নিয়েছি, যদিও এটা ভিডিওতে হয়তো আসে নাই। তো এখন এই কড়াইতে আমি পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে দিব। আর একটু রসুনের পরিমাণটা কচুতে সবসময় বেশি দিতে হবে, তাহলে চুলকানিটা একটু কম হবে। পেঁয়াজ আর রসুন পরিমাণ মতো দিয়ে সুন্দর করে একদম বেরেস্তা করে নিতে হবে। অবশ্যই আপুরা এই রান্নাটা ট্রাই করবেন। আমি এই কচু ফুল যেইখানেই দেখি আমি মানে আনতে ভুল করি না, যত দামি চাক। তো বেশি দামও না, 20 টাকায় 2 আটি এনেছি। আমার জামাই এগুলো একদমই পছন্দ করে না খাওয়া। তো সুন্দর করে কিন্তু বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব, কারণ কচুটা তো সেদ্ধ করে ফেলেছি। এই তেলে একটু কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর কচুতে একটু রসুনের পরিমাণ আমি বলছি সবসময় বেশি দিতে হবে। এখানে একটু রসুন বাটা, একটু জিরা বাটা আর আদা বাটা সব মিলিয়ে একসাথে বেটে আমি একটু দিয়ে দিলাম। অবশ্যই আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। এই কচুটা বিশ্বাস করেন, কচুর ফুলটা মানে এইভাবে রান্না করলে এত স্বাদ লাগে, আমি প্রথম অবস্থায় কল্পনাও করিনি। অনেকেই বাজার থেকে আমি কিনে আনার সময়ও তাকাইছিল বা অনেকে বলছিল এগুলা কিভাবে খায়। আমি বাসায় আনতেছি, বাসায়ও দোতলার ভাবি বলতেছে যে এগুলা ভর্তা করে খান না রান্না করে খান। আমি কই রান্না করে, কয় না ভর্তা করেন। আমি কই তো একই কথা। তো আমার কচু ফুল দেখেও অনেকে আমার ছবি পোস্ট করছিলাম, ওইখানে কমেন্টে অনেকে বলছেন যে এই ফুলের রেসিপিটা দিলে ভালো হয়। তো আমি রেসিপিটা দিয়ে দিলাম। সবাই এখন দেখে সুন্দর করে কচু ফুল যেখানেই পাবেন, বাজারে না পান, যারা একটু গ্রামগঞ্জে থাকেন, বড় বড় যে কচুগুলা পুকুরের পাড় দিয়ে হয়ে থাকে, ওইখানেও দেখবেন ওই কচুর ভিতর থেকে ফুল বের হয়। 10টা ফুল হলেই আপনি সুন্দর করে একটু তরকারি রান্না করে নিতে পারবেন। তো আমি যেভাবে রান্না করা দেখাইলাম, আপনারা ওইভাবে একটু ট্রাই করে খেয়ে দেখেন। আপনার মানে মুখে লেগে থাকার মতো একটা স্বাদ হবে, খেয়ে ভুলতে পারবেন না এর স্বাদ। তো সবাই ভালো থাকবেন।